জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনাকে হাজার সেলুট জানাই। বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার অনন্য দৃষ্টান্ত স্থাপন করার জন্য জননেত্রী শেখ হাসিনার সাহসী সিদ্ধান্তে পদ্মা সেতু সহ দেশের আনাচে কানাচে প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার যে আমূল পরিবর্তন হয়েছে সেটারই অংশ হিসাবে ঢাকায় যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এটা বাংলাদেশে এক যুগান্তকারী উন্নয়ন। মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের যে যোগাযোগ ব্যবস্থা জননেত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপে, সাহসী নেতৃত্বে, যোগ্য নেতৃত্বে হয়েছে, সেটা বাংলাদেশের জনগণ কখনো ভুলবে না। আমি আজকে উত্তরা থেকে সংসদ ভবন যাচ্ছি একটা মেজবানের দাওয়াতে, চটফটিয়া সমিতির মেজবানের দাওয়াতে উপস্থিত হওয়ার জন্য। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এত সুন্দরভাবে, এত পরিপাটিভাবে এটা করা হয়েছে, আমরা 10 থেকে 12 মিনিটেই এখানে পৌঁছে যাব ইনশাল্লাহ। সুন্দর লেন যদি অনুসরণ করা হয় তাহলে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কোনো ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা নাই, আবার নিরাপদে নির্বিঘ্নে সুন্দরভাবে যার যার গন্তব্যস্থলে যাওয়া যাবে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাংলাদেশেই প্রথম, বিদেশে অনেক দেশে আছে, কিন্তু এত সুন্দর, এত প্রশস্ত পরিপাটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে খুবই কম দেখা যায়। আমরা যারা সাধারণ জনগণ, তাদের সবারই উচিত এগুলা যথাযথভাবে ব্যবহারের মাধ্যমে এই উন্নয়নের যে মাইলফলক, সেগুলাকে সঠিকভাবে সংরক্ষণ করা। আমি দেখেছি একটা লোক গাড়ি থেকে সিগারেট অথবা কাগজ কি একটা যেন থ্রো করেছে। আমি অনুরোধ করব এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে যারা ব্যবহার করে তারা যেন জ্বলন্ত সিগারেটের টুকরা এবং যে কোনো ধরনের আবর্জনা গাড়ি থেকে নিচে না ফেলার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব। কারণ এখান থেকে উড়ে, যেহেতু এটা উপরে, এখান থেকে উড়ে গিয়ে যদি কোনো বাসা বাড়ির জানালা বা দরজা বা ছাদের উপর পড়ে, ওখানে যদি কোনো আবর্জনা থাকে বা কোনো কাপড় থাকে, যে কোনো কিছুতে এটা একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তাই এটা আমাদের এই সম্পদ, এটা আমাদের এই দেশ, জননেত্রী শেখ হাসিনার এই সুযোগ্য নেতৃত্বে আমরা যেটা পেয়েছি, এগুলা রক্ষা করা, সংরক্ষণ করা, তদারকি করা, যথাযথভাবে এগুলা ব্যবহার করা আমাদের নাগরিকদের দায়িত্ব। আমরা সচেতন হব এবং অন্যকে সচেতন করব, এই দেশের সম্পদকে রক্ষা করব। এটাই আমাদের শপথ হওয়া উচিত। এবং আমি সবাইকে অনুরোধ করব, দেশের উন্নয়নে, দেশের সম্পদ রক্ষার্থে, দেশের কল্যাণে আমরা সবাই যাতে
মনোযোগী হই। দূরে কোথাও যেতে হবে না, আপনি পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াতে যদি যান দেখবেন তারা দেশকে কত ভালোবাসে। তারা দেশের প্রতি তাদের যে অগাধ ভালোবাসা সেটা রন্ধ্রে রন্ধ্রে টের পাওয়া যায়। আমরা কেন হতে পারবো না? এই সুন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এটা আমাদের একটা গর্বের বিষয় নয়? এটা কি আমাদের গর্বের বিষয় নয়? এটা অবশ্যই আমাদের গর্বের বিষয়। বাংলাদেশে আগে বিদেশি অতিথিরা যখন আসতেন, রাস্তা বন্ধ করে চারিদিকে কেমন একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি করা হতো। আর এখন এলিভেটেড এক্সপ্রেসওয়ে হওয়ার কারণে কিছুটা এটা থেকে স্বস্তি আমরা পেতে পারি। এবং বিদেশিরা যখন এয়ারপোর্ট থেকে সংসদ ভবন, বঙ্গভবন এবং অন্যান্য রাস্তায় যাবে, এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে যদি ব্যবহার করে, তারা অবশ্যই বাংলাদেশ নিয়ে গর্ব করবে। একদিন যেই বাংলাদেশকে তলাবিহীন জুড়ি বলা হতো, সেই বাংলাদেশ আর তলাবিহীন জুড়ি বলার কোনো কিছুই বাকি থাকবে না। সব উন্নয়নের পরিপাটি সুন্দরভাবে করার জন্য জননেত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বেই একমাত্র সেটা সম্ভব। বাংলাদেশ যে তলাবিহীন জুড়ি নয় সেটা প্রমাণ এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল, ঢাকা চট্টগ্রামের যে প্রশস্ত রাস্তা, ঢাকা ময়মনসিংহের প্রশস্ত রাস্তা এবং কক্সবাজারের যে সুন্দর রেল যোগাযোগ এবং পদ্মা ব্রিজ এবং যমুনার উভয় পারে রাস্তা প্রশস্ত, যমুনা ব্রিজ সহ, এবং সব দিকেই রেলের সংযোগ, গাড়ির সংযোগ এবং মানুষের যে একটা উন্নয়ন, মানুষের যে জীবনযাত্রার উন্নয়ন হয়েছে, সেটা দেখলেই বিদেশিরা গর্ব করতে পারবে, আমাদেরকে অনুসরণ করতে পারবে। আমি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশকে এইভাবে ধীরে ধীরে আরও বেশি উন্নয়নের সারিতে উপনীত করার জন্য। এবং জনগণকে বলবো, এগুলো আমাদের এই সম্পদ, এগুলো আমাদের এই রক্ষা করতে হবে, যত্ন করতে হবে, এবং আমরা সেটা যাতে সুন্দরভাবে যত্ন করে ব্যবহার করি, তার জন্য জনগণকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম।